গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। চলে এসেছি রান্নাঘরে। আর এখানে মাছ মাখিয়ে নিয়েছি নুন হলুদ। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এখানে আছে বড়ি, তেলও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো এখানে ভেজে নেব। এই যে দুজনের চা নিয়ে এসেছি, এখন চা খেয়ে নেব। এখানে বন্ধুরা এই যে মাছ ভেজে নিয়েছি আর বড়িও ভেজে নিয়েছি। আর এখানে ফুলকপি আলু ভাজতে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা করবো হচ্ছে মাছের ঝোল। এই যে কপি আর আলু এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যেহেতু এখনকার কপি, নাহলে শক্ত শক্ত থাকবে। এখানে এই যে ফুলকপি আলু ভেজে মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরা, ধনে, শুকনো লঙ্কা আর আদা বাটা এই দিয়ে মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলুর সাথে। এবার জল দিয়ে দেবো আর পরে মাছটা দিয়ে দেবো ফুটে উঠলে। আর এখানে পাশাপাশি রুটি সেঁকতে দিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য। এখানে কর্তামশাই টিফিনটা রেডি করে দিয়েছি। এই যে এটা খেয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওর টিফিন। হাতে রুটি করার আর সময় নেই। এই যে বনরুটি নিয়ে এসছে আর ওটা গরম করে দিয়েছি। আর এই যে দুধ, এইটা হচ্ছে ওর সকালের টিফিন, এখনই খেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে খাবার রেডি করে দিয়েছি কর্তামশাইয়ের। এখানে আছে গাটি কচুর ঝাল, ভাত, আর এখানে মাছের ঝোল করে দিলাম তাড়াহুড়ো করে। এটাই ওর আজকে লাঞ্চ। বন্ধুরা এখানে এই যে কর্তামশাই এখন বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এই যে ব্যাগে খাবার দিয়ে দিয়েছি। বলো গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30। তা এখন দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আজকে খাবারে আছে ভাত, আর এটা বরবটি আলু ভাজা, এখানে আছে গাটি কচুর ঝাল, আর এটা হচ্ছে ফুলকপি আলু সব বড়ি দিয়ে মাছের পাতলা করে ঝোল। তাহলে আজকে খাবারের মেনুটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এখন দুপুর বাজে হচ্ছে 3টে। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে সুন্দর মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার তো খুবই ভালো লাগছে, বৃষ্টি দেখতে আমি খুবই ভালোবাসি। আপনাদের কেমন লাগছে? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার। আর এখানে কর্তামশাইকে খাবার দিয়ে দিয়েছি সকালের। এই যে স্নান টান হয়ে গেছে, তো এখন এই রুটিটা খেয়ে যাচ্ছে ও। আর ভাতও করে ফেলেছি, ভাতটা দিয়ে দেবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই যে এখানে কর্তামশাই বেরোবে বলে ভাত রেডি করে নিয়েছি। আর এখানে করে নিয়েছি হচ্ছে পেঁয়াজি, আর এখানে আছে কালকের মাছের ঝোল, এটা দিয়ে দিয়ে দেবো ওকে। আর এখানে এই যে সকালে রুটি খাচ্ছে, একবার চা খাওয়া হয়ে গেছে সকালে, আর এখানে রুটি দিয়ে দিলাম। স্নান টান হয়ে গেছে, রুটি খেয়ে নিচ্ছে, এখন বেরিয়ে যাবে। এই যে কর্তামশাই খাবার গুছিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজি করে দিলাম, আর এটা হচ্ছে মাছের ঝোল। শুভ সকাল বন্ধুরা। তা এখন সকালের খাবারটা নিয়ে নিলাম। এখানে নিয়েছি 2টো গরম গরম রুটি, মিষ্টি, আর একটা হচ্ছে কলা। এটাই সকালে আজকে খাবো। আর কর্তামশাইকেও দিয়ে দিয়েছি খাবার, ও খেয়ে চলে গেছে। গুড মর্নিং, শুভ সকাল। চলে আসলাম আপনাদের কাছে। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে 9টা। তা এখন মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে রান্না করে দিলাম কর্তামশাইকে, আর রুটিও করে দিয়েছি। আজকে রুটিটা খেয়েই গেছে, খেতে চায় না, জোর করে দিয়ে দিয়েছি, কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে যায়, বুঝতে পেরেছেন, 10:30 11টা হয়ে যায়। ওই জন্য সকালবেলা খেয়ে গেল। আর ভাত দিয়ে দিয়েছি,
তাও নিয়ে চলে গেছে। এখন আমার জন্য রুটি করে নিয়ে এসেছি, রুটিটা এখন খাবো। রান্না কিন্তু এখনও শেষ হয়নি। একটা তরকারি করব, কাটা রয়েছে, কালকে রাত্রে কেটে রেখেছি। কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু বসি, গরম লেগে গেছে। তো এখন পাখাও চালিয়েছি। পাখা চালালে একটা আওয়াজ হয়, কিন্তু কি করব, গুঁড়ো করে করেছি তো বেরোবে, তাই গরম গরম লেগে যায়। আমার একটু ঠান্ডা গরমও লেগেছে, মানে রাত্রের দিকে পাখায় ঠান্ডা লাগে। প্রথমে যখন শুয়ে পড়ি তখন গরম গরম থাকে, যার জন্য পাখা বন্ধ করি না। তো আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। সুপ্রভাত সবাইকে। আর আমার ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন ধরেই ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, যার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আর আজকেও যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। এখন সকালে টিফিনটা খেয়ে নিই। আপনারা সবাই কে কী টিফিন খাচ্ছেন জানাবেন, ঠিক আছে? আবার পরে আসছি। তাহলে এখানে রান্না জোগাড় করে নিয়েছি। কি রান্না করছি সেটা দেখুন। এগুলো কারা খান জানি না, কিন্তু এই প্রথম অবস্থাতেই খুব ভালো লাগে। এগুলো কিন্তু কপির ডাঁটা, এগুলোকে পাতলা করে কেটে সিদ্ধ করে নিলাম, নুন দিয়ে অল্প ভাপিয়ে নিলাম। ভালোই সিদ্ধ করে নিতে হবে, ভাপানো না, ঠিক আছে? আর এখানে সব সবজি কেটে নিয়েছি। এখানে আছে বেগুন, তারপরে এই যে কুমড়ো, আলু তো আছেই, আর আছে চিচিঙ্গে, মানে যা সবজি ছিল সেটাই দিয়েছি। এই যে ঝিঙা ছিল না, চিচিঙ্গা ছিল, এটা দিয়েছি। আর নিয়েছি কিছুটা বড়ি, আর এখানে সর্ষের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তাহলে এখন এটা রান্না করব হচ্ছে কপির ডাঁটার চচ্চড়ি। আর শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা। এই যে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা দেখছেন, সব পরিষ্কার করে এইভাবে এয়ারটাইট কৌটোর মধ্যে, কিচ্ছু নেই কিন্তু নোংরা গোড়া ফোড়া সব ফেলে দিয়েছি। এইভাবে রেখে দেবেন, অনেক দিন থাকবে। শুধু যদি এমনি ফ্রিজের মধ্যে না প্যাকেটে করে রেখে দেন তাহলে কিন্তু পচে যায়। আর ফ্রিজে এমনি কাগজের টোঙায় রাখলে শুকিয়ে যায়। আর এরকম করে পুরো পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে রেখে দেবেন অনেক দিন, মোটামুটি 5-6 দিন তো যাবেই। আর আমি খুবই অল্প করে আনতে বলেছি। এই হচ্ছে কপির ডাঁটার চচ্চড়ির জোগাড়। কে কে এটা খেতে ভালোবাসেন জানাবেন। তাহলে বন্ধুরা এখন চলে আসলাম, এই রান্নাটা করব, তাহলে আমার রান্নার পার্ট শেষ, বুঝতে পেরেছেন? আসলে আগের দিন রান্না করি সেগুলো থেকে যায়, আর বেশি কিছু রান্না করি না। তা এখন সবার আগে কি করব, চচ্চড়িটার জন্য বড়িটাকে ভেজে নেব। আপনারা কে কে এই চচ্চড়ি পছন্দ করেন খেতে জানাবেন। তরিজুত করে দিলে সবাই খেতে ভালোবাসে, বুঝতে পেরেছেন? আমি যদি এখন যেমন তেমন করে ফেলে রাখি তখন দেখবেন ভালো লাগছে না। আমার শ্বশুরমশাই বলতেন যে ঘাসকে যদি তুমি যত্ন করে রান্না করো, ঘাস সবজি তো দূরের কথা, ঘাসকেও যদি যত্ন করে রান্না করো সেটা খেতে ভালো লাগে। এটা তো কথার কথা, আমরা তো ঘাস রান্না করবো না। তা এখন বড়িটা ভেজে তারপরে তেলের ওপর দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। যেহেতু 5 রকম তরকারি দিয়ে আমি করছি চচ্চড়িটা, ওই জন্য 5 ফোড়ন দেবো। এই 5 ফোড়ন নিয়ে নিলাম। এই বড়িটা ভেজে তুলে রাখছি। এবার তেলের উপরে 5 ফোড়ন দেবো, দিয়ে তরকারিগুলো দিয়ে দেবো, যে সবজিগুলো কেটে রেখেছি। এখানে আগে বড়িগুলো ভেজে নিয়েছি চচ্চড়িটা করার জন্য, তারপরে 5 ফোড়ন দিলাম তেলের ওপরে, দিয়ে এবার সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে। এই যে সব সবজি দিয়ে হলুদ আর সামান্য লবণ দিয়েছি, এটা ভাজা ভাজা হবে, মানে ঢাকা দিয়ে দিই, এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ করা আছে, এই আগুনটা কমিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে মজবে, জলও লাগবে না, কারণ এই চিচিঙ্গা কুমড়ো এগুলো থেকে জল বেরোবে, এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় এই সর্ষে বাটা একটু দেওয়া হবে, তখন ওর মধ্যে জল থাকে। এই আর এটা সিদ্ধ হতে থাকুক, মানে মধ্যে থাকুক, তারপরে কপির ডাঁটাগুলো দেবো আর সর্ষে বাটা দেবো, লাস্টে ধনেপাতা দেবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:45। তা এখানে দুপুরের খাবার নিয়ে নিলাম। এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে পেঁয়াজি, আর এটা আছে ডাঁটা, কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি, এখানে কুমড়ো, আলু, বেগুন, মূলো, বড়ি, ধনেপাতা সব দিয়ে একটা চচ্চড়ি, আর সঙ্গে তো ভাত আছেই, আর তার সাথে আছে এখানে মাছের ঝোল। তা এটাই হচ্ছে আজকের খাবার। এই মেনুটা আপনাদের আজকে কেমন লাগলো জানাবেন, ঠিক আছে। আর এই চচ্চড়িটা তো খুবই ভালো লাগে, যেহেতু সবে ঠান্ডা পড়েছে এখন, ঠান্ডার শীতকালের চচ্চড়ি এটা খুবই ভালো লাগে খেতে। তা এখন খাওয়া দাওয়া করে নেব। আপনাদের কার কার খাওয়া হয়ে গেছে বলবেন।